এইখানে কি ঘটনা ঘটে গেছে আমার দুলাভাই পাগল হয়েছে আবার ফাতিমা বলছে রে কি রে কি এত বড় ওয়াসি বসে এ ভাই আপনি কি আমার ভাষা বুঝতেছেন আমি ইন্ডিয়াতে যাওয়া আসতে পারলাম না খালি একমাত্র জয়পুরে যাই আমি বলে বলে গেলাম মানে ওরা যে আমার কি তাও বুঝিলাম আমি যে কি করলাম না তাও এমন একটা বিপদে বসছিলাম আপনার কি আমার ভাষা বুঝতেছেন ভাই সত্যি সত্যি বুঝতেছেন এখনো বলে আমার কোন দিকে আসে আল্লাহু আকবার এই রাত 12টার সময় মানুষ কোন দুঃখে আসে একদম শেষ করে দিব রে ভাই আপনি যাই বলেন কে মানে কও আমি বুঝি না হুজুর খালি এদিকে সার আছে সার ওদিকে নজর আছে কি ভাই ঠিক আছে নি আরে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কই সবই গো আমার দুলাভাই এরকম পাগলামি করে কে কারণটা কি বলে কি হইছে একটু যান খবর নিয়ে দেখেন এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পা করে হাইটা এইবার ওসমান জিন্নুরাইনের পিছনে দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার আরে ওসমান জিন্নুরাইনের পিছনে দাঁড়ায়া আলী শুনতে পারে ভাই ওসমান জিন্নুরাইন এরকম করতেছে 31 32 33 36 35 36 ভাই চেষ্টা করুন 40 41 42 43 এরকম ভাবে গুনতেছে আল্লাহু আকবার কোন আমার নবী যখন মসজিদে চইলা যায় মসজিদে প্রবেশ করেছে ভাই এমন সময় ওসমান জিন্নুরাইন গণনা বন্ধ করে দিয়েছে আল্লাহু আকবার এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে করে ভাই ওসমান এই মুহূর্তে তুমি কি গণনা করলে কারণটা কি বলে আমি কি গণনা করেছে জানো নি আমার রাহমাতুল লিল আলামিন নবী মসজিদে যায় আমার কাছে এত মজা লাগেছে রে আমার নবী যতগুলো কদম ফলাইছে আমি ওসমান জিন্নুরাইন ততগুলো কদম গণনা করলাম আমার নবী কদম ফলাইছে যত আমি ওসমান জিন্নুরাইন মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবো তত আজ আমরা একটু মসজিদ দূরে হলে মসজিদে যাই না আসলে নাই আমার বাড়ির কাছে তাদের মসজিদ ঘেরা আরো যায় হাদিসের ভিতরে আসছে এক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার তো অনেক কষ্ট হয় দূরে থেকে আসতে হয় আমার নবীকে দূরে থেকে আসতে এটা কি তো আমি যদি আপনি অনুমতি দিতেন তাহলে আমি মসজিদে নববীর পাশে একটা কামরা তুলতাম এখানেই থাকতাম 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে পড়তাম আমার নবী কয় যেখান থেকে আসছো ওইখান থেকে তোমার আসতে হবে বলে হুজুর আমার আসতে খুব কষ্ট হয় বলে যত দূর থেকে তুমি আসো যত কদম ফলাইবে তত বেশি তোমার সওয়াব সুবহানাল্লাহ এবার মসজিদের সাথে যার বাড়ি হ্যাঁ আর শান্তি আছে এটা হুজুর তাহলে আমার তো এই আমার নবী কয় তোমার একটা কায়দা আছে বলে কি কায়দা বলে এখান থেকে এখানে আসবে কদম ফলাইবে ছোট ছোট সুবহানাল্লাহ সওয়াব নেওয়ার দরকার আছে না আর আমাদের কিন্তু সওয়াব দিবে যায় কোন ওয়াক্তে নামাজে যায় না শুক্রবারে যায় হে ইমাম সাহেব নামাজ পড়ায় আল্লাহু আকবার 2 রাকাত নামাজে ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরে শেষে দেখবেন বাম দিকে যাই নাই পিছনে এক কাটা খালি কথা বল না কে আছে না আছে বন্ধুরা রে আম্মায়া ওসমান জিন্নুরাইন কই বাইরে ভাই আমার নবী কদম ফলাইছে যত আমি মানুষ খাওয়াবো তত এই ঘটনা শোনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়াইছে আল্লাহু আকবার আর খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কই স্বামী গো স্বামী গো কারণটা কি হয়েছে এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কই ফাতিমা তোমার দুলাভাই এত গুণাত্ম দেখিতে এত দানবীর রহমাতুল লিল আলামিন নবী মসজিদে যায় নামাজে কদম ফলাইছে যত তোমার দুলাভাই মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইবো তত জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ
ফাতিমা কান্দে আর কয় স্বামী গো আমার দুলাভাই রে আমার আল্লাহ এত সম্পদ দিছে গো আমার দুলাভাই আত্মা বইরা দান করে আত্মা বইরা খাওয়াই কথা বলছি যদি আমার সম্পদ দিত আমিও দান করতাম খাওয়াইতাম ও স্বামী গো আমার দুলাভাই দাওয়াত দিয়ে খাওয়াইবো হাজার হাজার মানুষ কিন্তু আমি একটা মানুষের দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই আল্লাহ আলিকে কি কত মাথা ঠিক আছে পোলাপান খাইবার বাচ্চা তুমি নাই আমার পেটে খাওয়ান নাই আর তুমি একজনকে দাওয়াত দিবা কাহিনী আছে বলে কি কাহিনী বলে আমার দুলাভাই হাজার হাজার মানুষকে দাওয়াত দিব হাজার হাজার মানুষের ভিতর একজনের যদি একটু কম হয় সে দুর্নাম করতে করতে বাদ দিব আর আমি একজনকে দাওয়াত দিব তার যদি খাইতে দিতে পারি আলহামদুলিল্লাহ না দিলেও কোনো দুর্নাম হবে না জোরে কোন কারে 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 বলে এটা হলো রহমাতুল লিল আলামিন নবীর দাওয়াত দেব আমার নবীর দাওয়াত দিয়ে আত্মা খাওয়াইতে চাই আলী ভাই না এটা কি সম্ভব আমার ঘরে কিচ্ছু নাই কেমনে দাওয়াত দেব কি খাওয়াবো এবার ফাতিমা বলতেছে আপনি দাওয়াত দেন কারণ আমি দাওয়াত দেব রহমাতুল লিল আলামিন নবীরে নবী আসবে আমার বাড়িতে আমি যদি খাইতে দিতে পারি আলহামদুলিল্লাহ না দিতে পারলে আমার পাপ যাবে আমার বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে পাপ যদি খাইতে না পারে রাস্তায় যায় মেয়ের নামে দুর্নাম করতে পারবে না কি মুরগি ঠিক আছে এর পিছনে বাইরে রাগ করছে মনে হয় 12টা বাজলে কিন্তু শেষ আল্লাহ করুন এইবার খাতুন জান্নাত মা ফাতিমা কই সাবি গো ও সাবি সালেম ভাই রহমাতুল লিল আলামিন নবীর দাওয়াত দিতে চাই আল্লাহু আকবার আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি আমার যাইল না এবার রওনা দিতে স্বামী স্ত্রী লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টে দিয়ে যাই স্বামী স্ত্রী দুইজন হাইটে যাইতেছে আর আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ফাতিমা নবীরে দাওয়াত দেব কি খাইতে দেব না কস বলে দাওয়াত দেব রহমাতুল লিল আলামিন নবীরে নবী তো সাধারণ নবী না এটা হলো রহমতের নবী সুবহানাল্লাহ আমার নবী কোন সাধারণ নবী না আমার নবী গজবের নবী না আমার নবী হলো ওয়ালা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন চলেন এইবার স্বামী স্ত্রী দুজন যায়া আমার নবীর দরবারে দাঁড়াইছে আল্লাহু আকবার ও গো মায়ার নবী গো তুমি প্রেম সে খায়া কোথায় লোকাইলা বলেন গো মায়ার নবী গো তুমি প্রেম সে খায়া কোথায় লোকাইলা ঠিক কারণে কথা আল্লাহু আকবার আমার নবীর দরবারে যাইয়া স্বামী স্ত্রী দুজন যখন দাঁড়াইছে রে ভাই আমার নবী এইবার আলীর দিকে তাকায় একটা মুস্কি হাসি দিছে আল্লাহ কয়ে জিবরাইল ও জিবরাইল যাও 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 আমার বন্ধু নবীরে জানাইয়া দাও এই মুহূর্তে ফাতিমা এবং হযরত আলী দাওয়াত দিতে আইছে গো আমার নবী একা যাইতে পারবে না এই মুহূর্তে দাওয়াতে আমার নবী যদি যাইতে পারে তার পুরা টিম নিয়ে যাইতে হবে কাফেলা নিয়ে যাইতে হবে আল্লাহু আকবার আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আলী রে কি বলতে চাও আলী আবার কেমন আলী জানেননি সারা ব্যাপারে আমার নবী বলছে সহিহ হাদিস নির্বাচিত হাদিস আমার নবী বলছে এই আলীটাকে এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও হাদিসের ভিতর উল্লেখ করা হয় আমার নবী বলছে আমার আলী হইল সাধারণ আলী না আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী জোর জোর করতে সুবহানাল্লাহ আমার নবী রাতে কয় আলী রে ও আলী কি বলতে চাও আলী কয় ফাতিমা টুকা দিয়ে বলছে কখনো ফাতিমা কানে কানে কি কর আমার বাপে আমি দাওয়াত দিলে কেমন হয় তাই না
আপনি সাথে আছেন, আপনি দেন, জোরে করে এইবার আলী কইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার বাড়িতে আপনার আগামীকাল জুমার নামাজের পরে দাওয়াত। আল্লাহু আকবার। আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে কয়, আলী রে, তোমার বাড়িতে আমার দাওয়াত। আমার আলীর বাড়ি আমি দাওয়াতে যাবো, একা যাইতে পারবো না, আমার পুরা কাফেলা নিয়ে যাবো। আল্লাহু আকবার। এবার কি সালা পারলো না কমলো? আলী সাহেব আসরা করছে, আরে কি দিয়ানি ভাই রে সালা, ও বাবা রে সালা কি দিয়া দি ভাই। এইবার আলী হাইদের এখন কি করবে? ফাতিমা কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। বলতে পারেন ধৈর্যশীলদের সাথে আছে কে? আরেকটু জোরে আছে কে? বলতেছে আপনি টেনশন করবেন না, আমার বাপ কোনো সাধারণ বাবা না। আপনি জানেন আমার বাপটা আমারে বিয়ে দিয়েছে, কেমন বাড়ি দিয়েছে এটা আমার বাপ ভালো করে জানে। কথাটা ঠিক কিনা? সে একা জানে নাকি কয়জন নিয়ে যাবে সে ভালো করেই জানে ফাতিমার বাড়িতে কি আছে। কথাটা ঠিক কিনা? আমার বিয়ার কামাতে দাওয়াত দিয়েছে, চলেন যাই, আর টেনশন নাই, আল্লাহ ব্যবস্থা করবে। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক কে? আপনি আর টেনশন করেন না, চলেন ধৈর্য ধরেন। ভাই আপনারা কি আজকে শুনবেন? সবাই শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখাবেন। সবাই শুনবেন? রাজি? আল্লাহ একমাত্র এক বেটা যারা হয়েছে রাজি, আল্লাহ তুমি তাদের প্রতি থাকো খুশি। আল্লাহ সবাইকে তুমি করে ধন্যবাদবাসী, সবাই করে আমিন। আমি এই আলোচনাটা শুনতে আজকে আমি আপনাদেরকে একটা দাওয়াতের ইনভাইট করি, সেটা হলো এই মসজিদটা আপনারা করছেন, এই মসজিদের জন্য কোন ব্যক্তি আছেন যেহেতু আজকের আলোচনা শুনতেছি কোরআন নিয়ে কথা, কত সুন্দর মজা। এই কোরআনের ভিতরে আর কিছু থাকবেন না, তা 30 পারা কোরআন আছে না? মুসা নবীকে দেয়া হয়েছিল একটা কিতাব, যে কিতাবের ভিতরে ছিল 1000 পারা, 1000 সূরা, আর আমাদেরকে দিয়েছে মাত্র 30টা পারা। কথা ঠিক কিনা? এই 30 পারা 30 জন নেক বান্দাদেরকে আমি চাই যারা খাঁটি নবীর প্রেমিক, খাঁটি ইসলামের সৈনিক, যারা হলো নেক বাপের নেক বেটা। এমন কে আছেন যে হুজুর এই মাহফিলের জন্য আমি 5000 টাকা 10000 টাকা এই মসজিদে দান করব, মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে। এমন কোন ব্যক্তি আছেন এই মসজিদের জন্য 500 1000 2000 5000 যে যা পারেন প্রথম নম্বর পাওয়ার জন্য কে আছে? খুব তাড়াতাড়ি প্রথম নম্বর পাওয়া ভাই। হ্যাঁ ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি তিনি মোশাররফ হোসেন জুয়েল ভাই। আরো আছে তাই আর ঘুমাই করে গেছি নাকি? আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে যুবক মাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, চিৎকারের কন্যায় আল্লাহু আকবার। আমার রেজাউল করিম রেজা ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদ 1000 টাকা। আল্লাহ জীবনে করো না ভয় টাকা, আল্লাহ ঘুরে দাও বাকির চাকা, আল্লাহ সানাবার বরকত দিয়ে দাও। আল্লাহ যে নেছে দান করছে মনে এসে পূরণ করে দাও। ও বাবুর গো, আত্মীয় স্বজন যারা কবরে সাল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজাও। কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে
আল্লাহ মরণের কতদিন বাকি আয়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে আয়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম রে আল্লাহ মরণের কতদিন বাকি কানের গেল কর্ণতালি চোখের গেল জ্যোতি কানের গেল কর্ণতালি চোখের গেল জ্যোতি ডাকলো রিল চুল পাকিল বয়স দিল পাতি আমি জানিলাম রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম রে আল্লাহ মরণের কতদিন বাকি ভাই খুব দরকার কি আছে কই কই দাঁড়াই শুনে নাই সবাই টান করে শেষ ভাই 2500 টাকা দেওয়ার মতো কেউ নাই আমার যুবক ভাইয়া কই আছে নাকি 500 টাকা দেওয়ার মতো আছে না কয়জন দেখি একটু হাত তোলেন খুব তাড়াতাড়ি কাছে না থাকলে বাকিতে দিবেন নেন আল্লাহু আকবার এতগুলো মানুষ দেওয়া শেষ নাকি ভাই আপনারা কি সবাই দিয়ে ভালিছে ও গতকাল আলহামদুলিল্লাহ তো টামা করে এলাইছেন তারপরে আবার চাইতেছে তাইলে ভাই আমার আরেক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করলো 500 টাকা আল্লাহ জীবনে করোনা ভাই ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা সারে বলবার করতে দাও আল্লাহ সেই দান করছে মানে সব রুকে দাও আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ গো টাকা দেখো জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার সবুজ ভাই সহ আল্লাহ আরেকজন 500 টাকা আরেকজন 500 টাকা আল্লাহ জীবনে করোনা ভাই ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা সারে বলবার করতে দাও আল্লাহ যেই নেতা দান করছে মানে সব রুকে দাও সবাই 1000 সবুজ ভাই 1000 আল্লাহ এই সভাপতি দেখতেছি বেতন নাই আমি এই জন্য আগে দিছি দেখছেন তো হুজুর কি আবার কাজ দিচ্ছেন নাকি না হাসলেন মা মানে একদম শ্বশুর বাড়ি গেছে তো শাশুড়ি পিঠা বানাইতেছে ও খুশিতে খেলে হাসতেছে আর শাশুড়ি কয় কি বাবা হাসতেছ নাকি কয় না মা আমার মুখে আমার হুজুরকে হাসতেছে গেলে আল্লাহ তখন ভাই 100 200 500 50 টাকা 20 টাকা যে যা পারেন খুব দ্রুত একটা রুমাল সার দেন রুমাল সার দেন রুমাল সার কি আর তো দেওয়া শেষ আমার রুমাল দিয়ে সবাই কি আরে পা আচ্ছা যা বড় হয়ে গেছে এখন 2-5 টাকা মানে যার পরে যা আছে খালি বিড়ি দিয়েন না দিয়ে দিতে পারি মানে আমি যেহেতু নতুন আমি একজন মুসাফির দেন ভাই রুমাল সাইড দেন না গেলে কই হ্যাঁ দেন ভাই এই যে মাশাআল্লাহ আল্লাহ টাকা দেগো তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার করছে একটা দান আমার ভাই আল্লাহ তার জন্য একটা দরকার দেন দেন এই 2 টাকা 5 টাকা সে সাহস পকড়ে দেন দেন এটা কি দিল আল্লাহ টাকা দেখো বৃষ্টির মতো করে দান করতেছে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ একটা দানা যেন বিফলে না যায় যান যান সবার সামনে দিয়ে চলে যান যে বিপদ না দিয়ে টাকা যদি না থাকে খালি হাতে নিয়ে ছড়াই দিবে তবুও ওরা শরীর থাকবে যাও যাও সবাই কম বেশি যার কাছে যা আছে দিয়ে দেন আল্লাহ দানকারী ও পিতা মাতার আল্লাহ সুখে রাখো কবরে নূরে টুপি পরাই আল্লাহ উঠায় রোজ হাসরে যার ভাই যে যা পারেন খালি বিড়ি বিড়ি দিয়ে না দিলে আমার মনের বলে দেন 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 যার কাছে যা আছে দেন
আমার কাফলে দিস নবীর নাম বলিস না রে বলিস না আমার কাফলে দিস নবীর নাম বলিস না রে বলিস না আমার রক্তের বাতল আত্মার স্বজন শোনো দিয়া বয়ন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমার রক্তের বাতল আত্মার স্বজন শোনো দিয়া বয়ন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না লাস্টি দিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু তোর দিয়ে তোরা খুশবু তোর দিয়ে লাস্টি দিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু তোর দিয়ে তোরা খুশবু তোর দিয়ে পড়বি কোরআন দরুদ শরীফ পড়বি কোরআন দরুদ শরীফ কান্না বিলাপ করিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না ঠিক কারণে কন্যায় আল্লাহু আকবার আমার ফয়জার ভাই আল্লাহ তোর জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 200 টাকা আল্লাহ জীবনে করোনা পর পাকে ঘুরে দাও ভাই গ্রেট সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যে নিতে দান করছে মানে আশা পূরণ করে দাও সবাই গলায়া আমিন আলহামদুলিল্লাহ আর ভাইয়া যেহেতু রাত 12টা পার হয়ে গেছে প্রায় 12:30 মোনাজাত করতে করতে 12:30 এত রাত আর কি ওয়াজ করবো কোন গত রাতে তো আপনারা 12টার আগে শেষ করে ফেলেছেন ভাই রাত যখন বাজে 12টা তখন ওয়াজ হয় 5টা কথা বলেন নাই আমি আপনি সন্তুষ্ট হয়ে ওয়াদা করছেন লাইনটা শেষ করে দেন ও জানি তো সব খাদ্য কথা বলি না শেষ আপনি থাকতে আমি বলি কারণ মান থাকবে না ওটা আপনি বলি ঠিক আছে না সংক্ষিপ্ত বলি না কোন দাঁড়াই বলে বাবা ওই মানে কেন চলে গেছে আমার তো লোক জানে ভাই মোনাজাতটা করে যায় এলাকায় কি মোনাজাত চলে না নাকি আপনার কি মোনাজাতের পক্ষে না বিপক্ষে সত্য কথা বলেন এই কুত্তা মরে গেলে মোনাজাত হয় না কথা কই ঠিক কিনা আরশ মারা গেলে আমার মোনাজাত করে আজকে তুমি যদি মোনাজাত করতে পারো তোমার যাওয়ার জন্য এরকম মোনাজাত করে দোয়া করি দাও জয় লিখবো আচ্ছা বসেন দেখি আবার শুরু করি বলি একটু আল্লাহ আকবার কোন আর একটু সরে কোন আল্লাহু আকবার বন্ধুরা রে আমার এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা রাস্তায় এসে দেখে রে ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মনটা বেজার আল্লাহু আকবার কোন আলী আসমানের দিকে তাকায়া দুইটা চোখের বালি যাইরা দিয়ে কান্নার কয় আল্লাহ আমার নবী একা এলে কোনো দুঃখ ছিল না কিন্তু নবী একা আসবে না পুরো কাফেলা নিয়ে আসবে এই মুহূর্তে আমি কি করতে পারি ও ফাতিমার দেরি করো না তুমি বাড়িতে যাও আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা আল্লাহু আকবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাজ করার জন্য বের হয়ে যায় রে কত গলিতে গলিতে ঘোরা হয়
হয় কেউই কাজ দেয় না। এইবার রাত্রি যখন শুরু হয়ে গেছে গো, এইবার আস্তে আস্তে রাত গভীর হয়। খাতুনে জান্নাত মা ফাতিমা ঘরের দরজার সামনে পিঠটা লাগাইয়া স্বামীর জন্য অপেক্ষা করে। আল্লাহ আরে কেমন মেয়ে ফাতিমা রে ভাই, স্বামীরা রাইকে ঘুমাই না। এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবার যখন স্বামী বাড়ির ভিতরে ঢুকছে রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমা এইবার স্বামীরে উজুর পানি আগায়া দেয়, রুমালটা আগায়া দেয়, শরীরের কামগুলো মুইসা দেয়। তারে দিয়া কই স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিককে। সকাল বেলা পরে ঘুম থেকে উঠছে রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লা বিছায়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া মালিক রে ডাক দিছে, আল্লাহ আমার ইয়াতিম বাবা আইব, পুরা কাফেলা নিয়ে আইব, কি খাইতে দেব? ও মালিক, আমার ঘরে কিছুই নাই। আল্লাহ তুমি তো রিজিক দাতা, আল্লাহু খায়রুর রাযিকিন। নবী প্যারা নবী তোমারি দরবার, সে পাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, সে পাই গেলে একবার যেতে চাই বারবার। তো জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যে পাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যে পাই গেলে একবার যেতে চাই বারবার। তো জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আমার সেই রহমাতাল লিল আলামিন নবী আইব, খাতুনে জান্নাত মা ফাতিমার দেরি করে না রে ভাই। ফজরের নামাজে পড়িয়া কূপের সামনে যাইয়া এইবার কূপের ভিতরে রশিটা নামাইয়া পানি তুলতেছে। আল্লাহু আকবার। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার মনের ভিতরে কল্পনা শুরু হয়ে গেছে, আল্লাহ আমার বাবা যেই মেহমান নিয়ে আইব, আর কিছু দিতে পারিবার না পারি, আমি একটু পানির ব্যবস্থা করতে চাই। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমা পানি তোলে রে, পানি তুলতে হাতটা দিয়ে রক্ত বের হয়, তারপরে পানি তোলা বন্ধ করে না। এই পানি তৈলারে বন্ধু চুলার উপরে এইবার পানিটা বসা গরম শুরু করে দিছে। আল্লাহু আকবার। আরে কি ঘটনা করছে রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমা পানি গরম কইরা স্বামীর সামনে দাঁড়াইবে, দাঁড়ায় কই, স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমার বাপ তো কোনো সাধারণ বাবা না, আমার বাবা হইল রহমতের নবী। ও স্বামী গো, আমার বাপটা আমারে কেমন জায়গায় দিয়ে দিছে, আমার বাপ ভালো কইরেই জানে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে কি হবে, আমার বাপ ভালো কইরেই জানে, আপনি চিন্তা করবেন না। এই বইলা কই, স্বামী গো আপনি একটু বসেন, আমি একটু দেখে আসি। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমা যখন বের হই রে, গেটের সামনে যাইতে চায়, পিছন দিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জামাটা টান দিয়ে ধইরা বলে, কোন যাও? হ্যাঁ, আমি দাওয়াত দিছিলাম, তোমার কথা দাওয়াত দিছি, আর তুমি করলে না, এনে থাকো। আল্লাহু আকবার। ভাই আবার আল্লাহ যদি তৌফিক দেয়, ও আগামীকাল এইদিকে কালকে পার্বতীপুর, তারপরে আবার গাইবান্ধা আসতেছি।
কালকে পার্বতীপুর, তারপরের দিন আবার গাইবান্ধা আসছে। কোন জায়গায় এটা তো বলে পারতেছি না, পোস্টার দেখলে বলে পারবো। যা হোক ভাই, এই যে ঠান্ডা বাতাস আসছে, মানে আপনারা পাইতেছেন কি? শুনেন, মোশাররফ অর্থ জিহাদি নামটা কম না, কিন্তু আপনি যখন জিহাদি কথা বলেন আমি সেরকম জিহাদি কথা বলি। আমি বিশ্বাস করি মোশাররফ কোনো খান মানে না, আমি সেই মোশাররফ। শেষ নামে যদি লোকগুলো তো না ওঠে সবারই বোঝা দরকার, মানে আমি তো একটা মাহফিল বছরে না ভাই, প্রতিদিন মাহফিল। কিন্তু সংক্ষেপে 2 মিনিট লাগবে, বেশি লাগবে না, বিশ্বাস করি। কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছে, আরো একটু আগে উঠে দেওয়া। না এরকম তার করেন না, আমি এত বারবার কইছি যে আমাকে একটু আগে তুলে দেন, এরা আমার হাতে কেউ দেখাই পারে না, কেউ দেখা পারে না। আমি এসেও যখন গাড়ি নিয়ে আমাকে ফোন দিতেছে, হুজুর কই, হুজুর কই, আমি কই যে আমি আসছি আসছি, ট্রেন করেন না, আমার কথা মনে না। আমি এখানে গাড়ি বের করে পোলামান পাঠা দিচ্ছি, যাও কমিটির লোকজন রাখ দাও, একজনে যায় নাই, পোলামান কি করে আসে না। আপনি আসবেন সকাল সকালে আসবেন, আপনার সাথে কথা বলবো, আমার তো রিসিভ করা লাগবে নাকি? রাত 8টার সময় সবার স্টেজ ছাড়িয়ে আপনার পিছনে দৌড়ের সময় আছে। বিশ্বাস করি না। এই আশা আসছি, কি বলবো ভাই, আমার সাথে যদি সাক্ষাৎ করতে হবে, আমি পোলাবান পাড়া দিছি, আপনাদের এলাকার পোলাবান। যাও যাও বের হয়ে গেছে, মানে এগুলো বলার দরকার নেই। আসলে মানুষ ছোট, যে কোনো জায়গায় মানে মোবাইলে দেখে একরকম, বাস্তবে এসে আমাকে দেখে অনেকে সহায়তা করে না। তা আপনাদের আলহামদুলিল্লাহ, আপনাদের এই যে ভাইয়ের ভালোবাসা পাইছি যথেষ্ট পরিমাণে, আপনাদের সভাপতি সাহেবের অনেক উৎসাহ পাইছি, আপনাদের ভালোবাসা পাইছি। ভাই আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন? তা আমি মুসাফির ভাই, আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। তা আজকের মাহফিলে আমি যতটুকু কথা বলেছি, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের কথা আর একটু বাড়াচ্ছি, না বাড়লে হয়তো মনে করবেন যে না হুজুর মনে হয় আমাদের কথা রাখলো না। তা আপনাদের কথা মতো আরেকটু সামনের দিকে আগাইতে পারবো? আল্লাহ আকবার করুন। বন্ধুরা রে আমার, এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো, আমি দেখতে চাই আমার ইয়াতিম বাবা আসতেছে নি। আল্লাহু আকবার। আলী ডাক দিয়া কয় ও ফাতিমা, গেটের বাইরে তোমার যাওয়া লাগবে না, আমি নিজেই দেখবো। আল্লাহু আকবার। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো, আপনি একটু খবর নেন, দেখেন তো দেখা যায়নি। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু এইবার গেটের সামনে দাঁড়ায়া দেখে খেজুর গাছের পাতা ছিল, ভালো করে শুইয়ে নাও। এখনো কিন্তু অনেক বাড়িতে খেজুর গাছে ওই আরেকটা সুপারি গাছের ডাল দিয়ে কিন্তু বেড়া দেয়। এইবার ফাঁক দিয়া তাকায় দেখে রাস্তা দিয়ে শুধু ধুলা উঠতেছে। আল্লাহু আকবার। রাস্তা দিয়ে ধুলা ওরে রে ভাই, ওই মরুভূমির ভিতর দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী সামনে। আল্লাহু আকবার। পিছনে একজন নাই, দুইজন নাই, শত শত মানুষ আসে রে ভাই। আলীর আগে দিয়া কয় ফাতিমা, দেখা যায় আমার নবী বুঝি কাফেলা নিয়ে আসতেছে। আল্লাহু আকবার। ফাতিমা দেরি করে না, দৌড়ায় এইবার যাই নামাজের মুসাল্লাটা নিয়া ঘরের ভিতরে বিছাইয়া পালাইছে। যাই নামাজের মুসাল্লা বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লা বিছায়া নামাজ পড়িয়া আমার মালিকের দরবারে হাত তুলে কান্দে। আল্লাহু আকবার। আমার নবী বাড়ির ভিতর ঢুইকা পড়ছে রে। আমার নবী ডাক দিয়ে কয় আলী রে, এই মুহূর্তে সব লোকজন মেহমান চলে এসেছে, তাড়াতাড়ি এদেরকে বসতে দাও। আলী চিন্তা করে কোথায় যাব, এইবার ডাকে দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খাতুনে জান্নাত মা ফাতিমার বলতে হইব। আল্লাহু আকবার। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার ডাক দিয়ে কয় ও ফাতিমা, এই মুহূর্তে রহমাতাল লিল আলামিন নবী আইছে, এই মুহূর্তে বসতে দিতে হইব। আল্লাহু আকবার। সে কি করলো? ফাতিমা কি করলো? যাই নামাজ বিছায়া নামাজ পড়ছে। এইবার যাই নামাজের মুসাল্লাটা এরকম ভাবে মুসরাইতেছে। আল্লাহু আকবার। যাই নামাজের মুসাল্লা মুসরায়া মুসরায়া
আল্লাহ আকবার কর। যাক, আমার বাবার হাতে তুলে দেন, সবাইকে বসতে বলেন। আল্লাহ আকবার কর। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন যাই নামাজ পড়ছে রে ভাই, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল আর দেরি করা যাইব না, এই মুহূর্তে যাও আমার নবীরে বইলা যাও বিসমিল্লাহ বইলা এমন একটা এসএম, এই এসএমটা আপনারা আমল করবেন। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় ওই কাজের ভিতরে আমার আল্লাহ বরকত দেয়, সেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতরে বরকত নাই। জিবরাইল কয় মাবুদ গো, এই মুহূর্তে বিসমিল্লাহ কেমনে নেব? বলে ৭০,০০০ ফেরেশতা সাথে নিয়ে যাও, একা যাইতে পারবা না, ৭০,০০০ ফেরেশতাকে সাথে নিয়ে যাইবা। এইবার বিসমিল্লাহ আমার নবীর কানে কানে বইলা দেয় হুজুর এই যাই নামাজের মুসাল্লা আপনি বিছায়া দিবেন, বিসমিল্লাহ বইলা একটা ঝাঁকি মাইরা দেন। একটা ঝাঁকি যখন মাইরা দিছে রে ভাই, এক হাত নয় দুই হাত নয়, রেওয়াতে উল্লেখ করা হয় ৪০ হাত লম্বা হয়ে গেছে। আর একটা ঝাঁকি যখন মাইরা দিছে রে ৮০ হাত লম্বা হয়ে যায়। আমার নবী আজকে এমন একটা পাটি বিছাইছে রে ভাই, ওই দিন যদি আমার নবী যত ঝাঁকি দিবে তত বড় হইব। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ বসবে, তারপরেও পাটি ফুরাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? আজকে আমাদের বরকত নাই একটা মাত্র কারণ আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই। সকালবেলা ভাই কোরআন তেলাওয়াত করবেন, যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করবেন। আর বিশেষ করে আপনাদেরকে যে আমলটা দিয়ে যাবো, হালাল খাবেন, হারাম ছাইড়ে দিবেন, হালাল খায় দোয়া করবেন, আল্লাহ কবুল করবে। কথা বলতে গিয়া ভাই আমি মুসাফির, দীর্ঘ সময় কথা বলেছি, এখন আমার প্রচুর ঠান্ডা লাগতেছে। যদি আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি আলোচনার পরে আমরা একই সাথে তওবা করে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমার প্রধান মেহমানকে আল্লাহ পাক তাকে হায়াতে তৈবা দান করে সবাই আল্লাহুম্মা আমিন। এখন যেহেতু আমি বক্তব্য দিয়ে বেড়াই, দুই এক কথা না বললে না। এই হুজুর বললেন এই লাইন ঠিক করার কথা, বললেন না আইল কাটার কথা। হাদিস শরীফে এসেছে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা আনাল্লাহু মান গায়্যারা মানাল আরদ। বলুন নাউজুবিল্লাহ। হাদিস বলে নাউজুবিল্লাহ বললাম। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি জমির সীমা চিহ্ন নষ্ট করে এবং আইল কাটে আল্লাহর লানত তার উপর। বুঝলেন ঠিক না? আল্লাহর লানত তার উপর। সুতরাং আইল কাটা যাবে না। আর ওয়ারিসের সম্পদ যদি কেউ নষ্ট করে আল্লাহ পাক জান্নাতের অংশ কেটে দেন। যা হোক শোনেন, সম্মানিত উপস্থিতি, গলাটা ভেঙে গেছে কয়েকদিন একটা না চলতেছি তো সমস্যা নাই। এই গলার মালিকও আল্লাহ, ভয়েসের মালিককে দেবে আল্লাহ, আর দোয়ার মালিক আপনারা। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের দোয়া ইনশাল্লাহ গলার আজকে ঠিক হয়ে যাবে। আর বিশেষ করি আপনাদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ, আমরা যে যাই কিছু করি না কেন সত্য কথা সবাই বলবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার কুতুব হইতে সময় লাগবে না। সুবহানাল্লাহ বলেন। সত্য কথা বলবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। আর যে খাবার কথা বললেন, ওয়া মামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোনো বিচরণশীল জীব নাই আমি তার রিজিকের ভার গ্রহণ করি নাই। আল্লাহু আকবার। সবাই হালাল রুজি খাবেন, দেখবেন লাইয়াকুল জান্নাতে জিসমুন গুজিয়া বিল হারাম। হারাম দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর হালাল রুজি খাবেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। বলুন সুবহানাল্লাহ। শুধু ঠিক আছে না? আর কিছু বলতে পারলাম না। আমার সংক্ষিপ্ত কথায় যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। আর আমার হুজুর খুবই জাননেওয়ালা বিজ্ঞ ব্যক্তি। হুজুরের কাছে কেন বললাম যে আসলে ভাই বলা ঠিক না, যেহেতু সভাপতি মানে কিছু জানি বিদায় কিন্তু বলি না, কিন্তু বলতাম না। আপনি না জানতেন এরকম থাকতাম না। এখন জানি বিদায় হুজুরকে বললাম, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। আমি আমার চাকরির বয়স এখনো 5 বছর আছে, যদি আমি চাকরি করতাম। 28 বছর 3 মাস চাকরি করে আমি চাকরি ত্যাগ করছি। মানে সততার কাছে মাথা হ্যাঁ করিনি। এই মোশাররফ তো জিহাদি,
আপনি যখন জিহাদি কথা বলেন এলাকাতে এরকম জিহাদি কথা বলি, কিছু কিছু খারাপ লোক আমাকে দেখতে পারে না, এটা কোনো সমস্যা নেই। তবে যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন যতদিন বাঁচিয়ে আছি এইভাবে যেন দিন ইসলামের খেদমত করতে পারি সবাই। আল্লাহুম্মা আমিন। আর আমি দোয়া করি আল্লাহ পাক এই জলসায় যত লোক আসছে সবার পিতা মাতা সহ আলে শ্বশুর শাশুড়ি নানা নানি সবাইকে সহ আল্লাহ পাক যেন জান্নাতবাসী করে দেয় সবাই। আল্লাহুম্মা আমিন। আর আমি হুজুর জন্য দোয়া করি, হুজুর যারা আলে ওলাদ শ্বশুর শাশুড়ির আপনজন যারা মৃত্যুবরণ করছে তারা যেন জান্নাতবাসী হয়ে যায় সবাই। আল্লাহুম্মা আমিন। আর হুজুরকেও আল্লাহ পাক যেন, হুজুর বলতে নিটাই বললাম, আল্লাহ পাক যেন তাকে হায়াতে তৈবা দান করে, এই বলে হুজুর দোয়া করবেন। তার দোয়া চেয়ে